দুপুরে মেনু হয়ে গেছে? কত দূর তক হয়েছে? দেখো, ও হয়ে গেছে। ভাত, এটা আলু পেঁয়াজ ভাজা, আর এটা হচ্ছে কালো জিরে বাটা, মানে লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে বাটা। আর এটা পটল, আলু পটলের তরকারি, মাংসের মতন বানিয়েছি। ডাল তো বললাম, ডাল কি দিয়ে খাবে? এই বাটাটা দিয়ে খাচ্ছি একটু। এটা কালো জিরে বাটা, কালো জিরে আছে, রসুন আছে, সবই আছে। কেমন লাগছে? বাবা আমি খেতে পারবো না। একটুখানি নিও। এটা সর্দি কাশি হলে না এটা খেলে ঠান্ডাতে ঠিক লাগবে। এটা ঠান্ডা, এটা ঠান্ডা রেসিপি। ভালো লাগছে। নুনটা একটু বেশি হয়েছে, জল দাও তো। বেশি খেও না। না বাবা, তুমি ঝাল বলছো, আমি তো খাবো না, গলা বুক জ্বলবে আমার। খাও একটুখানি। একটুখানি খেও, একটু একটু করে খায় এগুলো। হ্যাঁ এসব বেশি রেখে খায় না। রেখে একদম মোছা মোছা করে খায়। গায়ে হাত পায়ে ব্যথা, সর্দি কাশি হয়, ওটা খায়। এটা ঠান্ডা রেসিপি হবে না, ঠান্ডারই যেটা হবে। আর মাছ মাংস খাচ্ছি না তো, একটু ঝাল ঝাল খেলাম। আর খাবো তো কালকে থেকে। খেতে পারবে। কাল দিয়ে এইসব লাগবে বাটা। এটা কি পটল? আলু ভাজা একটু নিয়েছো বাবার জন্য, অনেকটা আছে, খেয়ে নেবে। আরে গরম করে দেবো আমি। একটা আলু ভাজা একটু একটুখানি পাইফানে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আলু ভাজাটা নিয়ে যাও পাইফানে বাবার জন্য, খেয়ে নেবে রুটি দিয়ে। আবার একটু করে আমি খাবো। ঝালের জন্য বোঝা যাচ্ছে না সবজির টেস্ট। ওই ঝালটা খেয়ে না আমি তো ঝাল দেখছি, সবজির টেস্ট তোমার বোঝা যাচ্ছে। তুমি আগে খেও না ওটা। তা আগে কোনটা খাবো? এটা খেও। তা আগে তরকারি খাই নাকি? ঠিকই হবে, তোমার বানিয়েছ। আর বড়কা বড়কা শুকনো লঙ্কা দিয়েছে এটাতে। ওটা বনি খাবে তো, ও তো খাবেই না, বলবে। তাও দেখবো ব্যথা করছে একটুখানি দিয়ে। ও ভেবেছে তুমি কাঁঠাল রান্না করেছো মাংসের মতো, বলছে কাঁঠাল। ডাল দিয়ে খেলে খেয়ে নেবে, সবই আছে। পরে রয়েছে। রাখতে তো হবেই কিছু একটা, ওটা দিয়ে হয়ে যাবে তো হয়ে যাবে। হাসপেট করি কমসে কম। ঝাল হয়েছে লাগে। লেবু দিয়ে আমি ঝাল খাই,
চলো বন্ধুরা, তাহলে এত পর্যন্ত, আবার কালকে তোমাদের দেখাবো কে কে মা খাচ্ছে আবার।